আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 6 নম্বর প্রশ্নপত্র। ভিডিওটা ভালো করে দেখো। কি বলছে? একের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। গুণ্য গুণিত ড্যাশ সমান গুণফল। আমরা কি জানি? গুণ্য গুণিত গুণক গুণ্য গুণিত গুণক সমান গুণফল। ভাগশেষ ভাজকের থেকে, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোটই হয়, কম হয়, কম। বিয়োজক, এখানে বিয়োজক আছে, ঠিক আছে। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে বলে বিয়োজন, এটা যোন হবে, ঠিক আছে। আর যা বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজক, বিয়োজক, ঠিক আছে। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হচ্ছে বিয়োজন, আর যা বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজক সমান বিয়োগফল। তাহলে বিয়োজন মাইনাস বিয়োজক সমান বিয়োগফল। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। বারবার ড্যাশ না করে আমরা ভাগ করি, বারবার বিয়োগ না করি। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। এরপরে দেখো 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4, তার মানে 4 গুণিত 4, 4 4 কত হচ্ছে 16। ড্যাশটি 10-এর কাঠি এবং ড্যাশটি 1-এর কাঠি মিলে 68। 6টি 10-এর কাঠি এবং 8টি 1-এর কাঠি মিলে হয় 68। একটা দুটো, এখানে কি আছে দেখো, তিনটে রয়েছে, 3টে গ্রুপ রয়েছে। তাহলে 3কে কটা করে আছে? একটা গ্রুপে 2টো করে, তাহলে 3 গুণিত 2, তাহলে মোট কত হলো? 6টা। এরপরে 2 এর দাগের গুণে লিখতে বলেছে। 5 5 10 5 15। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? 5 গুণিত 3 সমান 15। ড্যাশ গুণিত 6 সমান 18, তাহলে 18কে 6 দিয়ে ভাগ করব, 6 3 18। তাহলে এটা যোগ করতে বলেছে। 80 যুক্ত 45, 80 আর 45 যোগ করি, তাহলে 5 হলো, 8 আর 4 10 11 12, 39 আর 27, 9 7 9 10 11 12 13 14 15 16, 16 6 হাতে 1, তাহলে 3 আর 1 4 আর 2 6, 66। এরপরে বিয়োগ করতে বলেছে। 90 থেকে 28 বিয়োগ 8 কয় দিতে 10, 2 দিতে, হাতে 1 2 রেখে 3, 3 কয় দিতে 9, 6 দিতে। তোমরা যেভাবে বিয়োগ শিখেছো সেইভাবেই বিয়োগ করো। আমি এভাবে করছি বলে তোমাকেও এরকমভাবে করতে হবে এমন নয়, তোমরা যেভাবে শিখেছো সেইভাবে করো। 89 থেকে 8 বিয়োগ, তাহলে 1 8 81। 37 থেকে 25 বিয়োগ 5 6 7 2 1 12। গুণ করতে বলেছে। 6 48 8 হাতে 4, 6 1 6 আর 4 10, 3 4 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 5 15 5 হাতে 1, 3 1 3 আর 1 4। বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করতে বলেছে। 9 ভাজিত 3, তাহলে 9 থেকে প্রথম 3 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 6, আবার 3 বিয়োগ করলাম 3, আবার 3 বিয়োগ করলাম 0। তাহলে কবার বিয়োগ করলাম? একবার, দুবার, 3 বার। তাহলে এইটা হয়ে গেল 3 উত্তর। 15 থেকে 3 বিয়োগ, তাহলে 15 বিয়োগ 3 12 বিয়োগ 3 9 বিয়োগ 3 6 বিয়োগ 3 3 বিয়োগ 3 0। তাহলে কবার? একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, তাহলে 5। বড় থেকে ছোট সাজাতে বলেছে। 50 48 88 77 40, তাহলে 88 77 50 48 40। এটা দেখো 77 53 48 35 20। এরপরে দেখো 43 78 39 71 57, তাহলে 78 প্রথম, তারপরে 71, তারপরে 57, তারপরে 43, তারপরে 39। এই হলো। ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট সব থেকে ছোট কি আছে?
60, তারপরে কত 66, তারপরে 77, তারপর 86, তারপর 98, 23, তারপরে হচ্ছে দেখো 72, 88, 93, 95। এটা কি হবে? ছোট 11, তারপরে 18, 28, 38, 48, 88। ছবি দেখে ফাঁক ভরো। ছবিতে চৌকো চিহ্ন কটা আছে? 1, 2। এইরকম চিহ্ন কটা আছে? 1, 2। ত্রিভুজ কটা আছে? 1টা। গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এবার 11 দাগের আমরা আজ ক্লাসে 14 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 6টি করে অঙ্ক করলাম। এখন মোট কতগুলো অঙ্ক করা হলো হিসাব করো। তাহলে একজনে কটা অঙ্ক করে? 14টা অঙ্ক। তাহলে 14 জনে কতগুলো করবে? 14 গুণিত 6, 6 14 84টি অঙ্ক। 16টি গল্পের বই শিউলি, শ্রুতি, পার্বতী এবং দুব্বার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে গল্পের বই পাবে হিসাব করে। 16টা বই, কজন আছে? 1 2 3 4 জন, ভাজিত 4, তাহলে 4টে করে পাবে। প্রত্যেকে 4টি করে গল্প বই পাবে, অর্থাৎ যাচাই করি 4 গুণিত 4 সমান 4 4 16। বারবার বিয়োগের মাধ্যমে তোমরা এটা দেখিয়ে দেবে। 15 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। 5টি নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি। তাহলে 15কে ভাজিত 5 কত হবে? 3 জন করে। তাহলে প্রতি নৌকায় 3 জন করে লোক উঠবে। একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 45 জন, দ্বিতীয় শ্রেণীতে 68 জন এবং তৃতীয় শ্রেণীতে 72 জন ছাত্রী আছে। ওই বিদ্যালয়ের মোট কতজন ছাত্রী আছে? তাহলে 45, 68, 72, 3 থেকে যোগ করি। 8 আর 2 10 আর 5 15, 5 হাতে 1, 7 রেখে 8, আর 9 10 11 12 13 14 15 16 17 18 185 জন। তাহলে ওই বিদ্যালয়ের মোট 185 জন ছাত্রী আছে। শোভন 60টি ঘুড়ি এনেছে, আমাদের 38টি দিয়ে দিল। শোভনের কাছে কতগুলি ঘুড়ি আছে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 60খানা ঘুড়ি, সেখান থেকে 38 বিয়োগ 8 কয় দিয়ে 10, 2 দিতে হাতে 1, 3 রেখে 4 5 6 22টি ঘুড়ি। বাবা বাজার থেকে 27টি কলা কিনে আনলেন, তুমি সেখান থেকে 15টি কলা খেয়ে নিলে। এখন কটি থাকলো? তাহলে 27 থেকে 15 বিয়োগ কত হবে? 12টি। তাহলে এখন 12টি থাকলো। একটি গাড়িতে 4টি চাকা, 15টি গাড়িতে কতগুলো? তাহলে 15 গুণিত 4, 4 15 60টি, 60টি চাকা আছে। আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন করে থাকবে? ভাগ করব। তাহলে 20 ভাজিত 4 সমান 4 5 20, 5 জন করে। তুমি মেলায় গেলে, সেখানে 10 টাকার ফুচকা, 12 টাকার পাঁপড় এবং 8 টাকার জিলিপি খেলে। তাহলে তুমি মোট কত টাকার খরচ করলে? যোগ করো। 10 যুক্ত 12 যুক্ত 8, 12 আর 8 20, 20 আর 10 30, তাহলে মোট 30 টাকা খরচ করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের 6 নম্বর যে গণিতের প্রশ্নটা ছিল সেটাও কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।